নবান্ন থেকে খুনের চক্রান্ত, বাড়ির সামনে গুলি বোমা পড়ায় প্রশাসন ও রাজ্যের শাসক শিবিরকে কাঠগড়ায় তুলেন অর্জুন সিং। অভিযোগ করলেন বাংলাদেশ সীমান্ত থেকে বোমা আনারও। অর্জুনের অভিযোগ উড়িয়ে তৃণমূল আবার পাল্টা দাবি করছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ নিজেই গুলি চালিয়েছেন। পুজোর মুখে ফের তপ্ত উত্তর 24 পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চল। শুক্রবার সকালে জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন বিজেপির প্রাক্তন সাংসদ। অভিযোগ উড়িয়ে পাল্টা সরব হয়েছে রাজ্যের শাসক শিবিরও। এদিন সকালে এক্স হ্যান্ডেলে 3.5 মিনিটের একটি ভিডিও পোস্ট করে হামলার অভিযোগ করেন অর্জুন সিং। দাবি করেন হামলার সময় তিনি বাড়িতেই ছিলেন। হইচইয়ের শব্দ শুনে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী নিয়ে নিচে নামেন। তখনই তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে হামলাকারীরা। কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। বোমার স্প্লিন্টার ছিটকে তার পায়ে লাগে বলেও দাবি অর্জুন সিংয়ের। এই যে অর্জুন সিংয়ের মজদুর ভবন, সেই মজদুর ভবনে এইভাবে কিন্তু সিআরপিএফ তারা কিন্তু মোতায়েন থাকেন। জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পান অর্জুন সিং। ঠিক সেই সিকিউরিটির মধ্যেখান থেকে একেবারে তার বাড়ি লক্ষ্য করে, এবং আমি যদি দেখি এই যে ঠিক তার পাশেই, অর্থাৎ এই যে বাড়ি দেখা যাচ্ছে, এইটি কিন্তু বিধায়ক পবন সিং, তিনি তার কিন্তু অফিস, একেবারেই তার অফিস এবং অর্জুন সিংয়ের বাড়ি, এই দুই বাড়ির মধ্যেখানে দুষ্কৃতীর আসলো, এসে কিন্তু বোমাবাজি করলো। এমনটাই কিন্তু এলাকার মানুষ থেকে আরম্ভ করে প্রাক্তন সাংসদ অর্জুন সিংও কিন্তু সেই দাবি করছেন। এই চক্রান্তটা একদম নবান্ন থেকে হচ্ছে, কোনো নিচে থেকে চক্রান্ত, খুন করার চক্রান্ত। একদম বিধানসভা ভোটকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি ভোট 26-এর ভোট শুরু করে দিয়েছেন। বাংলাদেশ বর্ডার থেকে আসছে বোমের মশলা, আসছে গাদা গাদা বোমের মশলা আসছে। এনআইএকে তো এটাই তদন্ত করা দরকার কি এখানে বোমার মশলাগুলো আসছে কোথা থেকে। অর্জুনের অভিযোগের আঙুল ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে নমিত সিংয়ের দিকে। 20 জন পুলিশের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। যারা করছে তারা তৃণমূলের কাউন্সিলরের ছেলে, আগেও আরেস্ট হয়েছিল বম চালাবার জন্যে। ও 2 দিন আগে মেরেছে, একটা লোককে মেরে হাত পা ভেঙে দিয়েছে পুলিশের সামনে। একটা পুলিশের নেক্সাস ব্যারাকপুরে কাজ করছে। হামলার অভিযোগ উড়িয়ে শাসক শিবিরের পাল্টা দাবি, নিজেই গুলি চালিয়েছেন অর্জুন। 4টে গুলি চালিয়েছে, সেই খোকা পর্যন্ত পুলিশ পেয়েছে। তদন্ত হোক যে খোকা কিসের, কার বন্দুকের খোকা। এই ঝগড়া কোনো তৃণমূল কংগ্রেসের ঝগড়া নয়, সম্পূর্ণ তার ব্যক্তিগত বাড়ি খালি করানোর ঝগড়া, দখলদারির ঝগড়া। সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র মিথ্যে দোষারোপণ করছে। एक नेता, अच्छा नेता होके, राजनीति में होके छोटा सा बच्चा पर गोली फायरिंग कर रहा है लोग, बम चला है लोग, सब तो है। चलिए आप अपना गली में, अपना मोहल्ला में, अपना वार्ड में कोई बम चलाएगा। হামলার অভিযোগে দুপক্ষই জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ক্যামেরায় পল্লব ও রঞ্জিতের সঙ্গে বরুণ ও রণয়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।